আমার মনে পড়ে যখন প্রথমবার যখন মদিনার রেজাল্ট আসে বা ইউনিভার্সিটি যখন মাকবুল হই, আমি তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম। এর আগে তো আমি কবিতে পড়াশোনা করেছি, হাটহাজারী থেকে 20-21 সেশনে দাওরা হাদিস দিয়েছি। যখন ওয়েবসাইটে আমার রেজাল্টটা আমি আমার নিজের নাম দেখলাম, কোনোভাবে যেন বিশ্বাস হচ্ছিল না। পরে আমি অনেক জায়গায় ফোন দিলাম এবং আমি যখন নিশ্চিত হলাম যে এটা আসলেই আমার নাম আল্লাহ তাআলা কবুল করেছেন, ওই মুহূর্তে চোখ থেকে পানি পড়ছিল এবং বাসায় যখন ফোন করে জানাই আমার মা বোনদেরকে, সকলেই কাঁদছিল। এবং এটা আসলে এই অনুভূতি অন্যরকম। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে হয়তোবা এই উসিলায় মদিনা ইউনিভার্সিটির উসিলায় আল্লাহ তাআলা সেখানে নিয়ে যাবেন এবং মদিনায় থাকার সুযোগ দেবেন, এটা আসলে অনন্য পাওয়া ছিল। এবং যতক্ষণ না পৌঁছেছি সেই এয়ারপোর্টে যাওয়া থেকে শুরু করে বিমানে ওঠা থেকে শুরু করে শুধু অপেক্ষায় ছিলাম কখন মদিনা দেখব, সেই সোনার মদিনা। আমরা বাঙালিরা একটা শব্দ দিয়ে আমরা মদিনার প্রতি ভালোবাসা প্রকাশ করি যে সোনার মদিনা। আক্ষরিকভাবে যদিও সেটা সোনার নয় বা স্বর্ণের, সেখানে তো স্বর্ণের মাটি নাই বা পাহাড় নয়, কিন্তু আমরা শব্দ চয়ন এভাবেই করি। কারণ আসলে মদিনার প্রতি ভালোবাসা, প্রত্যেক মুমিনের হৃদয়েই মদিনার প্রতি একটা টান বা ভালোবাসা, আবেগ কাজ করে। যে ব্যক্তি জীবনে কোনো দিন যায় নাই, তার বাড়িতেও দেখা যায় মদিনার একটা ছবি কিন্তু সেখানে শোভা পায়। তো এটা হলো মদিনা। এবং মদিনার ব্যাপারে তো অনেক হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো ইন্নাহা তাইয়্যিবা, এটা হলো তাইয়্যিবা, পবিত্র। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে আল মাদিনা কাল কির, মদিনা হলো হাপরের ন্যায়, তানফি খবাসাহা ওয়া ইয়ানসাহু তাইয়্যিবুহা, যে কামারের যে হাপর যেটা দিয়ে তিনি হাওয়া দেন, এটা যেভাবে লোহা থেকে যে ময়লাগুলোকে দূর করে ফেলে, মদিনা এর মধ্যকার যে গুণাগুলো রয়েছে বা গুণাকারী রয়েছে এগুলোকে দূর করে ফেলে। ওয়ানসাহু তাইয়্যিবুহা, এবং যা কিছু ভালো এটাকে সেটা সমুন্নত করে। তো আলহামদুলিল্লাহ, মদিনা তো আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো ইন্নী হারামতুল মাদিনা কামা হারামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা যেভাবে হারাম করেছেন, অর্থাৎ আমরা হারাম বলতে এটা পবিত্র বোঝাই, পুত পবিত্র, যেটা আল্লাহ তাআলা নির্ধারিত এরিয়ার মধ্যে আমরা জানি শিকার করা, কোনো রকম খারাপ কাজ করা, এগুলো হারাম। তো মক্কার যেভাবে এরিয়া রয়েছে আমরা জানি মদিনারও নির্দিষ্ট এরিয়া রয়েছে। আল্লাহ রাসূলের হাদিস হলো মা বাইনা আইরিন ইলা সাওরিন, আইর এবং সাওর পর্বতের মধ্যবর্তী জায়গাটাই হলো মদিনার যে হারাম। এটা 10-15 কিলোমিটার, খুব সম্ভবত 18 কিলোমিটার হবে, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই। তো এই দুই পাহাড়ের মধ্যবর্তী জায়গাটা হলো এই মদিনা এবং মসজিদে নববী রিলেটেড যেই শহরটা। এবং আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন আল্লাহুম্মা বারিক লি ফি থামারিনা, যে হে আল্লাহ আপনি মদিনার ফলের মধ্যে বরকত দান করুন, ফি মাদিনাতিনা, আমাদের শহরে বরকত দান করুন, এই মুদ এবং সব ক্ষেত্রে বরকত দান করুন। আল্লাহ রাসূলের হাদিস হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসি মাসাজিদ, যে 3টি মসজিদ ছাড়া পৃথিবীর অন্য কোথাও সফর করা ইবাদতের উদ্দেশ্যে এটি জায়েজ নয়। কোনো মসজিদে না, কোনো মাজারে না, কোনো খাজা বাবার কাছে না, কেবলমাত্র 3টি মসজিদ। একটি হলো মসজিদুল হারাম, মসজিদুল নববী এবং মসজিদুল আকসা। তো সেই মসজিদুল নববীতে 1 রাকাত সালাত আদায় করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো যে সলাতুন ফি মসজিদি হাযা খায়রুম মিন আলফি সলাত, 1000 রাকাত থেকে উত্তম এই মসজিদুল নববীর 1 রাকাত সালাত আদায় করা। তো আসলে মদিনায় থাকার সুবাদে সবগুলো বিষয় চোখের সামনে দেখা এবং অর্জন করা, যদিও আমরা আসলে মদিনার পরিপূর্ণ হক আদায় করতে পারি না হয়তোবা, তারপরেও আসলে সময়গুলো যেন খুব স্বপ্নের মতো কেটে যাচ্ছে। প্রায় আমার 3.5 বছর কেটে গেছে, মনে হয় খুব দ্রুত চোখের পলকে যেন কেটে গেল। তো দোয়া কাম্য ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মদিনার হক রক্ষা করে বাকি যে সময়টুকু আছে এটা যেন খায়র এবং বারাকার সাথে অতিক্রম করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। মদিনা বিষয়ে আমাদের সালাফদের যে আবেগটা পাই, হ্যাঁ, এই আবেগটার আসলে তো কোনো তুলনা হয় না। এমনকি জাস্ট আপনি 40 বছর আগেও দেখবেন যে দূর দেশ থেকে, বাংলাদেশের মতো দূর দেশ থেকে হাজারো মানুষ তার বিছানায় শুয়ে মদিনার স্বপ্ন দেখতে দেখতে ইন্তেকাল করছে, কিন্তু তার ওখানে সফর করার সুযোগ তার হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করার তার সুযোগ হয়নি। তো আল্লাহ তাআলা এটা একটা বিরাট সৌভাগ্য।